দেশে ঢাকার বাইরের চিত্র দেখতে চাই, যেখানে বিএনপির বিজয় র্যালি চলছে। চুয়াডাঙ্গার চিত্র দেখে আসতে চাইবো। যোগ দিচ্ছেন আমাদের সাথে রেজাউল করিম লিটন, রয়েছেন সেখানে। লিটন, আপনি যদি ঢাকার বাইরের চিত্রটা আমাদের বলেন যে বিএনপির বিজয় র্যালি এখানে কোথা থেকে কোথায় শুরু হয়েছে, চুয়াডাঙ্গার চিত্র জানতে চাই। শান্তা, হাজার হাজার বিএনপির নেতাকর্মী তারা এই জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে চুয়াডাঙ্গা শহরে তারা বিজয় মিছিল করছে, আনন্দ মিছিল করছে। আমি যদি আপনাকে একটু দেখাই, আপনি দেখবেন হাজার হাজার নেতাকর্মী, নারী পুরুষ এবং সব শ্রেণীর নেতাকর্মী উপস্থিত হয়েছেন চুয়াডাঙ্গা শহরের যে টাউন হল মাঠ আছে সেখান থেকে মিছিলটি শুরু হয়েছে এখন থেকে ঠিক আধা ঘন্টা আগে, এবং এই মিছিল চলমান রয়েছে। আর পিছনেও হাজার হাজার মানুষ। সামনে যদি আপনাকে দেখাই, মিছিলটি সামনের দিকে যাচ্ছে, চুয়াডাঙ্গা কোর্ট চত্বর যেটি সেদিকে যাচ্ছে, সেদিকেও হাজার হাজার মানুষ বিএনপির নেতাকর্মীরা, এবং তারা স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে আগামী দিনে ধানের শীষ বিজয়ী হবে। তারা তারেক রহমানের নেতৃত্বকে সমর্থন জানাচ্ছেন, এবং চুয়াডাঙ্গা যারা মনোনয়ন নেবেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সেক্রেটারি শরীফ উদ্দিন, তার নামে তারা স্লোগান দিচ্ছেন। আপনাকে একটু দেখাই, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফ উদ্দিনের নামে তারা স্লোগান দিচ্ছেন। হাজার হাজার নেতাকর্মী তারা এই মিছিল করছেন জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে বর্ষপূর্তি, সেই বর্ষপূর্তি উপলক্ষে হাজার হাজার নেতাকর্মী বিএনপির চুয়াডাঙ্গা টাউন মাঠ থেকে মিছিলটি শুরু হয়েছে, এবং এই দিক থেকে ঘুরে টাউন মাঠে শেষ হবে। তো এই মিছিল চলমান রয়েছে। আসলে এই মিছিল এখনও প্রায় ঘন্টাখানেক লাগবে এই মানুষের যে জনস্রোত, বিএনপি নেতাকর্মীদের যে জনস্রোত, সেটি শেষ হতে। শান্তা, ধন্যবাদ লিটন আপনাকে যুক্ত হওয়ার জন্য। রেজাউল করিম লিটন আমাদেরকে জানাচ্ছিলেন চুয়াডাঙ্গায় বিএনপির বিজয় র্যালির কথা, এবং আমাদের ঢাকা এবং ঢাকার বাইরের সহকর্মীরা জানাচ্ছিলেন বিএনপির বিজয় র্যালির সবশেষ খবর।